তার মানে এখানে a হলো 3, b হলো 21, q আর এটা হলো r। তার মানে এখানে কি দেখালো যে r হবে লেস দেন a, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এটা। আর এখানে তুমি লিখতে পারো b ইকুয়ালস টু aq প্লাস r। তার মানে এখানে b এর ভ্যালু হলো 21, এর ভ্যালু হলো 3, q এর ভ্যালু হলো 7 আর r এর ভ্যালু হলো 0। আর আগের যে ম্যাথটা ছিল এখানে তুমি যদি লেখো তাহলে এখানে b এর ভ্যালু হলো 20, এর ভ্যালু 3, q এর ভ্যালু 6, r এর ভ্যালু 2। তাহলে these are the simple equation, the division with remainder. The let a and b are the integer, a greater than 0, then division of d is finding an integer quotient q and remainder satisfy the equation. I think this equation is clear to you. তাহলে এখানে একটা এক্সাম্পল দেখো, a3b minus 17, তাহলে minus 70 you can write this. b always represent b equals to aq plus r, তাহলে r এর ভ্যালু less than this, between two insignificant. Division of negative integer yield a negative remainder. তার মানে তোমাকে যেটা বলা হচ্ছে যে তুমি যদি কোনো পজিটিভ ইন্টিজারকে ডিভাইড করো তাহলে ইউ উইল গেট এ পজিটিভ রিমাইন্ডার, আর যদি কোনো নেগেটিভ নাম্বারকে ডিভাইড করো তাহলে তুমি পাবা একটা নেগেটিভ রিমাইন্ডার। এইটা একটু মাথায় রাখতে হবে যে নেগেটিভ নাম্বারকে ডিভাইড করলে তুমি একটা নেগেটিভ রিমাইন্ডার পাবা, আর পজিটিভ নাম্বারকে ডিভাইড করলে তুমি একটা পজিটিভ রিমাইন্ডার পাবা। অর্থাৎ তুমি যদি 5 কে 3 দ্বারা ডিভাইড করো 5 mod 3, মড মানে হলো রিমাইন্ডার বের করে, তুমি যদি 5 কে 3 দ্বারা ডিভাইড করো, তুমি যদি 5 কে 3 দ্বারা ডিভাইড করো যে 5 mod 3 you will get 2। তার মানে এই 2টা আমি এখানে লিখলাম, এটাই বলা হচ্ছে তুমি যদি 5 কে 3 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি কি পাবা, নেগেটিভ ভ্যালু পাবা। এখন যদি -5 কে 3 দ্বারা ডিভাইড করো তাহলে কি পাবা, -5 কে যদি 3 দ্বারা ডিভাইড করো -2 হ্যাঁ -2 দেখো তো -2 আসে নাকি, ডিভাইড করে দেখো। ধরো আমার এখানে -5 আছে আর আমি 3 দিয়ে ডিভাইড করলাম, অথবা এমনও হতে পারে যে ধরো এরকম যে -5 তুমি তাকে 3 দিয়ে ডিভাইড করলা, আর একটা আছে 5 তুমি তাকে -3 দিয়ে ডিভাইড করলা। দেখো তো দুইটার কি একই আনসার আসে নাকি। দেখো তো দুইটার কি একই আনসার আসে। না স্যার, তুমি যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করো এই দুটো সেম, কারণ আমরা ছোটবেলা থেকেই জানি মাইনাসটা উপরে থাকা আর নিচে থাকার কি মাঝখানে কোনো ডিফারেন্স আছে, একই তো মানে। তোমরা ছোটবেলা থেকে বা আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি যে -5/3 এর যে আনসার আর +5/3 এর একই আনসার। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু যে -5/3 করলেও তুমি যা পাবা, +5/3 করলেও রেজাল্ট এক পাবা, মানে কোশ্চেনটা তোমার সেম, বাট রিমাইন্ডারটা কি হবে, রিমাইন্ডারটা কি হবে এইটা কিন্তু তোমাদেরকে, এটাই নাম্বার থিওরি মেইন এখানে, যে দুইটা কি একই আনসার আসছে নাকি দুইটা ডিফারেন্ট আনসার আসতেছে।
স্যার 5 কে মাইনাস 3 দ্বারা ডিভাইড একই করলে অ্যান্সার আসতেছে। মনে হয় হ্যাঁ, 8 আসে না স্যার? রিমাইন্ডার কি বড় হতে পারে নাকি? রিমাইন্ডার তো তোমার 3 থেকে বড় হতে পারবে না, 3 থেকে ছোট হতে হবে। জি স্যার, বুঝতে পারছি। হুম। এখন যদি তোমাকে জাস্ট এরকম একটা দিয়ে দিই তাহলে কি হবে? -5 ডিভাইড বাই -3 যদি দিয়ে দিই, তার মানে এইটা মানে তোমাদের কাছে যে নলেজ আছে এটা মানে তুমি লিখতে পারো 5/3, এর বাইরে তো কিছু না। এই মাইনাস মাইনাস তুমি কেটে দিবা, 5/3 এটা আসবে না তোমাদের কাছে? জি জি স্যার। স্যার। ইয়েস, ইট উইল কাম, ইউ নো। বাট তোমাদের মিডের আগে আমরা একটা চ্যাপ্টার পড়ে এসেছি, সেটা কি ফ্লোর ফাংশন এন্ড সিলিং ফাংশন। ফ্লোর ফাংশন এন্ড সিলিং ফাংশন, ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশনের কথা মনে আছে? এবার তোমরা দেখো যে 5 mod 3 করলে তুমি পাবা পজিটিভ 2, 5 mod 3 করলে তুমি কি পাবা? পজিটিভ 2। আর যদি 5 mod নেগেটিভ 3 করো তাহলে কি পাবা? নেগেটিভ 1। ফর্মুলাটা দেখো, 5 মাইনাস -3 আর 5 ডিভাইড বাই -3 তার ফ্লোর ফাংশন -1। এখন যদি -5 mod 3 করো তাহলে দেখো পাচ্ছ +1। আর যদি -5 -3 করো তার মানে তুমি দেখতে পাচ্ছ এটা পাচ্ছ -2। ইট মিন্স এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো এই যে যে জিনিসটা, এইটার এটা কিন্তু একই জিনিস, বাট একটার সময় তুমি আনসার পাচ্ছ +2 আর আরেকটার সময় তুমি আনসার পাচ্ছ কি -2, জাস্ট বিকজ অফ হোয়াট? বিকজ অফ এটা। তার মানে যেটা ডিভাইডারটা যদি নেগেটিভ হয় তাহলে তোমার রিমাইন্ডারটা নেগেটিভ দিচ্ছে, আর ডিভাইডারটা যদি পজিটিভ হয় তাহলে রিমাইন্ডারটা পজিটিভ দিচ্ছে। তাহলে দিস আর দা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এইভাবে তোমাদের ইউজ করতে হবে। তাহলে ডিভিজিবিলিটি মানে হলো এতক্ষণ যেটা বললাম, যে ডিভিজিবিলিটি মানে হলো ধরো এখানে 20 আছে আর এখানে 4 আছে, যদি রিমাইন্ডার ইকুয়াল টু 0 থাকে তাহলে ওইটাকে তুমি ডিভিজিবিলিটি বলবা। তাহলে এখানে b ইকুয়াল টু কি লেখা যায়? b ইকুয়ালস টু জাস্ট a কিউ, 8 তো নাই, এটা তো 0। যদি এইরকম কোন এক্সপ্রেশন থাকে তাহলে তারা ডিভিজিবল হবে। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট? মানে স্যার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটা হবে, বাট আমি বলছি ডিভিজিবিলিটি মানে কি? যখন কোনো রিমাইন্ডার নাই, লেট এ বি টু ইন্টিজার, এ ডিভাইডস বি। এ কাকে ডিভাইড করে? বি কে। বি কে। সো এ ইজ এ ডিভিজার অফ বি or b is a multiple of b। তার মানে কি এখানে যে নাম্বারটা বললাম, দেখো এই 20টা কি লেখা যায়? 20 ইন্টু 4 ইন্টু 5, তার মানে কি 4 এর একটা মাল্টিপল 20টা। এটা হলো ডেফিনেশন। আর 20 is a 4 of multiple of a, there exists an integer m such that b equals to a, অথবা আমি একটু আগে লিখছিলাম b equals to a কিউব। তাহলে এখানে তোমাদের এবার মিড টার্মে একটা কোশ্চেন আসছিল সামেশনের নোটেশন লিখতে, কাকে? টাওয়ার অফ অ্যানয়েড প্রবলেম। তাহলে দেখো যদি a ভার্টিক্যাল লাইন b হয়, ইট মিন্স a ডিভাইড b। যদি উল্টা স্ল্যাশটা হয়, এই ব্যাক স্ল্যাশটা দাও, তাহলে a ডিভাইড b মানে a ডিভাইডস b। আর যদি b ক্লোন হয়, b ইজ এ মাল্টিপল অফ a। তার মানে তুমি এই 2-3 ভাবে এই সিম্বলটা লিখতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? তুমি 3 ভাবে এই সিম্বলটা লিখতে পারো, যে 3 ডিভাইড 111, 7 ডিভাইড 91, অথবা -7 ডিভাইড 91। These are the example of division.
if a divide b, then an integer a is called the divisor or factor or multiplier of integer b. তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি a divides b করে, তার মানে a is a factor of b or divisor of b or multiplier of b. এই তিনটা প্রপার্টি এখানে থাকবে। তাহলে any integer b at least 4 divisor, তাহলে বলা হচ্ছে যে কোনো ইন্টিজারের 4টা ডিভাইজার থাকবে। কি কি? 1 -1 b -b। তাহলে এটা কি রকম 4টা ডিভিজার? ধরো যে কোনো নাম্বার, যে কোনো নাম্বার, যে কোনো নাম্বার, ধরো এখানে তুমি একটা স্মলেস্ট প্রাইম নাম্বার 5 নাও, তাহলে 5 কে তুমি ডিভাইড করতে পারবা 1 দিয়ে, -1 দিয়েও ডিভাইড করতে পারবা, অথবা চাইলে তুমি 5 দিয়েও ডিভাইড করতে পারবা, অথবা -5 দিয়ে ডিভাইড করতে। মাইনাস, দেখো তো যে কোনো নাম্বার, তার মানে ওখানে বলা হচ্ছে একটা ইন্টিজার যদি b হয়, b কে তুমি 1 দিয়ে ডিভাইড করতে পারবা, -1 দিয়ে ডিভাইড করতে পারবা, b দিয়ে ডিভাইড করতে পারবা, -b দিয়ে ডিভাইড করতে পারবা। তাহলে যে কোনো ইন্টিজারে অ্যাট লিস্ট 4টা ফ্যাক্টর আছে। দেখো তো এটা বুঝছো নাকি? বাট এতদিন তোমরা যেটা জেনে আসছো, এতদিন তোমরা যেটা শিখে আসছো, এখানে 2টার কথা বলা হয়েছে। তাহলে এতদিন আমরা ইগনোর করছি কোনটাকে? এতদিন আমরা ইগনোর করছি এইটা আর এটা কনসিডার করি নাই। দাঁড়াও, একটা কল আসছে ইউনিভার্সিটি। লিস্ট 4টা 4 ডিভিজর থাকবে। কোন একটা নাম্বারে at least 4 ডিভিজর থাকবে। a by 0 of any integer, reverse 0 by a is valid. For integer a, reverse relation 0 by a is valid only a equal to 0. This means 0 by 0. অর্থাৎ তুমি a কে 0 দ্বারা ডিভাইড করতে পারবা না, বাট 0 কে a দ্বারা ডিভাইড করতে পারবা। 1 divide b for any integer b where b divide 1 valid if b equals to 1 or b equals to -1. These 3 properties. তাহলে ডিভিজনের যদি 3টা প্রপার্টিজ থাকে, এই 3টা প্রপার্টিজ তোমাদেরকে লিখে দিতে হবে। এরপর a by b, that means plus minus a divided by plus minus b, দুটোই পসিবল। if a by b, then a by c for any integer m and n, this valid a divided by mb plus nc। এবার তোমাদের যেটা একটা প্রবলেম তোমাদের পরীক্ষায় আসতে পারে, ওইরকম একটা প্রবলেম হলো জিসিডি। আমরা ছোটবেলায় শিখছি গসাগু, গ্রেটেস্ট কমন ডিভিজর। তাই গ্রেটেস্ট কমন ডিভিজর বের করা আমরা শিখছি ইউক্লিডিয়ান মেথড। আমরা যে গ্রেটেস্ট কমন ডিভিজর মেথডটা শিখছি, এটা ইউক্লিডিয়ান মেথড। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এখন? হ্যালো? জি স্যার, এটা শোনা যাচ্ছে। আমরা যে মেথডটা শিখেছি গ্রেটেস্ট কমন ডিভিজর, সেটা হলো ইউক্লিডিয়ান মেথড, মানে ডিভাইড করে করে আমরা মেথডটা শিখেছি। The greatest common divisor of GCD of 2 or more non-zero integer is the largest positive integer that divide the number without remainder. It means যে এখানে বলছে, মনে করো the common divisor of 36 আর 60, one common divisor যেটা দেয়া যে 36 কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 60 দিয়েও ডিভাইড করা যায়, 36 কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 60 কেও 2 দিয়ে ডিভাইড করা যায়, 36 কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 60 কেও 3 দিয়ে ডিভাইড করা যায়। এইগুলো 4 দেয়া, 6 দেয়া, 12 দেয়া। এখন দেখো 36 কে 18 দিয়ে ডিভাইড করা যায়,
60 কে যায় না, তাহলে কমন ডিভিজর হবে না। আবার 36 কে 15 দিয়ে ডিভাইড করা যায় না, বাট 60 কে 50 দিয়ে ডিভাইড করা যায়, বাট দে আর নট কমন ডিভিজর। কমন ডিভিজর মানে যে নাম্বারটা দিয়ে দুইটা নাম্বারকে ডিভাইড করা যায়, যে নাম্বারটা দিয়ে দুইটা নাম্বারকে ডিভাইড করা যায় এটাকে বলা হয় কমন ডিভিজর। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ এই 36 এবং 16 এই দুটার কমন ডিভিজর হলো 12। এই দুটার কমন ডিভিজর কি 12। এই জন্য জিসিডি অফ 36 and 60 it will be 12. That is clear to you? তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কি, যে জিসিডি অফ এ বি বের করবা কি করে, আর এ মড বি, দেন তুমি একটু কি করবা, ইন্টারচেঞ্জ করবা, যে এ মড বি তোমার ইনপুটে ছিল এ আর বি। তুমি যদি আগের ইয়েটা দেখো, এখানে এ হলো 60 আর বি হলো 36, এ 60 বি 36। একটু রিভার্স করে বড়টা একটু আগে লিখতে হয়, তা না হলে অ্যালগরিদমটা হয় না। তাহলে এ মড বি, এ কে যদি বি দ্বারা ডিভাইড করো তাহলে রিমাইন্ডার পাবা তুমি আর। এবার তুমি কি করবা, এ রিপ্লেস করবা বি দিয়ে, আর বি রিপ্লেস করবা কি দিয়ে, আর দিয়ে। তাহলে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, যে মনে করো আমি 20 আর 12 এইটার গসাগু চাচ্ছি, তাহলে 20 কে যদি আমি 12 দ্বারা ডিভাইড করি, 12 অন দা 12, তারপরে আমি পেলাম 12, এখানে আসলো 8। এবার যদি আমি 12 কে ডিভাইড করি তাহলে 8 অন দা 8 4। এবার যদি 8 কে ডিভাইড করি 4 টু দা 8, এবার 0। তার মানে এই 4টা হলো জিসিডি। তো এটাই আমরা বের করছি। তাহলে এখানেও জিসিডি 20 আর 12 এর মধ্যে তুমি বের করতে চাচ্ছ। তাহলে জিসিডি 20 আর 12 এর মধ্যে বের করতে চাইলে জিসিডি দিস। তার মানে এখানে জিসিডিটার আনসারটা কত, আনসার ইজ 4। তাহলে কিভাবে 4 আসলো অ্যাকর্ডিং টু অ্যালগরিদম? তাহলে দেখো যে এইখানে এই অ্যালগরিদমে প্রথমে ডিভিডেন্ড ছিল 20, ডিভাইজার ছিল 12। পরের বার আসার পর দেখো এই 12টা ডিভিডেন্ড হয়েছে আর ডিভাইজার 8 হয়ে গেছে, তার মানে রিমাইন্ডারটা ডিভাইজার হয়ে গেছে। তাহলে এই অ্যালগরিদমে সেটাই বলছে, এ মড বি যদি আর হয়, এই আরটা হয়ে যাবে পরের বারের বি, আর এই বিটা হয়ে যাবে পরের বারের কি এ। মানে এই যেটা আগে ডিভিডেন্ড ডিভাইজার ছিল সেটা ডিভিডেন্ড হয়ে যাবে। এবং এখানে ওই এটা অ্যালগরিদমটা ডু, তো আর ওডি মানে হলো ডু এর রিভার্সটা, মানে একটা স্টার্টিং ব্র্যাকেট একটা ক্লোজিং ব্র্যাকেট, এরপর রিটার্ন এ। তোমাকে রিটার্ন কি করবে, রিটার্ন করবে এই যে এ মানে হলো ডিভাইজারটা। অ্যালগরিদম ওয়ার্ক। স্যার এইটার কোশ্চেনটা কিভাবে হইতে পারে স্যার? এইটা কোশ্চেনটা আসলে এখনো বলা যাবে না, কারণ হলো যদি তোমাদের অফলাইন পরীক্ষা হয়, মানে ক্যাম্পাসে পরীক্ষা হয়, সেক্ষেত্রে এই অ্যালগরিদমটা লিখতে দিতে বলতে পারি। সেক্ষেত্রে তো আমি কোশ্চেন আর ঘোরাবো না, পেঁচাবো না। যদি অনলাইনে হয় সেক্ষেত্রে তো একটু পেঁচানো হবে, ঝামেলাটা হলো এটাই। ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা লিখতেই বলবো। যদি ক্যাম্পাসে পরীক্ষা হয় ডাইরেক্ট ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা মুখস্থ লিখে দিবা, তারপর একটা এক্সাম্পল থাকবে। এক্সাম্পলটা এরকম, যে মনে করো তোমাকে এরকম একটা বড় নাম্বার দিয়ে দিব, ধরো 2322, আর এটা এরপরে ওই অ্যালগরিদম দিয়ে ইনপুটে ছিল 2322 আর ডিভাইড করতে বলছি, এটা এই দুটোর মধ্যে জিসিডি কি,
পরের বারে এটা দেখো বিটা এ হয়ে গেল, আর এই দুটো রিমাইন্ডারটা 360 বি হয়ে গেল। এবারে দেখো আবার এই 360 এ হয়ে গেল, রিমাইন্ডারটা এই দুটো রিমাইন্ডারটা 294 বি হয়ে গেল এটা। তাহলে এখানে লাস্টে যখন তুমি এটা যখন তুমি বি এর ভ্যালুটা 0 পাবা, এই জিটাই তোমার আনসার, 6টা তোমার আনসার। ক্লিয়ার টু ইউ? এরকম একটা ম্যাথ তোমাদের নরমালি আমরা আগে দিতাম পরীক্ষায়, যে একটা ডেফিনেশন লিখতে বলতাম, সাথে ইউক্লিডের অ্যালগরিদমটা লিখতে বলতাম, তারপরে বলতাম ইউক্লিডের অ্যালগরিদমটা দিয়ে এটা সলভ করো। বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। এইটা গেল একটা। তারপরে does the algorithm terminate for every input? Is the result of the greatest common divisor? How long does it takes? এই তিনটা একটু অ্যানালাইসিস করবা, যে যদি অনলাইনে কোশ্চেন আসে তাহলে এই ধরনের কিছু প্যাঁচানো জিনিস থাকবে যেটা তোমাদের চিন্তা করে লিখতে হবে আর কি। The termination of the equivalent if any cycle the pair of integer ab is replaced by br, then is r is the remainder of the divisor of b. r less than যদি b হয়, the second number of pair decreases but the remainder non-negative, so the process cannot last infinity long. এটা ইনফিনিটি লং করতে যাবে না, একসময় 0 হবে। এরপর আছে তোমার টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটিটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে কারেক্টনেস অফ জিসিডি অ্যালগরিদম। এটাও তোমাদের এমনি অনলাইনে অফলাইনে ক্যাম্পাসের পরীক্ষা হলে এই ধরনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। দেখো তো এই ইয়েটা, এই থিওরামটা দেখো তো, if r is the remainder of the division of a by b then gcd of ab equal to gcd of br। দেখো তো এই দুইটা লজিকটা খুঁজে পাও কিনা। আর প্রমাণটা একটু দেখো, প্রমাণটা আমি একটু পরে এক্সপ্লেইন করে দিচ্ছি। থিঙ্ক ফর শর্ট টাইম। তাহলে এখানে বলছে if it follows from the equality a equal to b cube plus r that if d divide a and d divide b then d divide r। যদি d কে a দ্বারা ডিভাইড করা যায় এবং d কে b দ্বারা ডিভাইড করা যায়, স্যার কথা শোনা যাচ্ছে না তো। তাহলে in another word
the sets of common divisor of A and B equal to the sets of common divisor of B and R. So B R does not change the greatest common divisor. এর মানে হলো যে তোমাকে একটু আগে যে ধরো তোমাকে যদি এই দুটা দেই, এই দুটার জন্য কমন ডিভিজর যা হবে, এই দুটা বাদ দিয়ে যদি তোমাকে ইনপুট আমি এই দুটো দিয়ে দিতাম, তার কমন ডিভিজর এই 60 আসতো। অথবা তোমাকে যদি এই দুটো ইনপুট আমি দিয়ে দিতাম যে 294 আর 66, তুমি এইটাকেও আলটিমেটলি তুমি কিন্তু কমন ডিভিজর 6 পেতা। এই অ্যালগরিদমটা এটাই প্রমাণ করতেছে। তারপরে কমপ্লেক্সিটি অফ ইউক্লিডিয়ান অ্যালগরিদম, তো কমপ্লেক্সিটি আমরা এখানে দিব না, এই নরমালি কোনো শুনতে পাই নাই স্যার। হ্যাঁ স্যার আগের যে থিওরামটা স্যার এটা আরেকবার বলেন স্যার, ওটা শুনতে পাই। এইটা আমি বলতে চাচ্ছি যে এখানে যে থিওরামটা আছে ইফ জিসিডি এ বি ইজ জিসিডি বি আর, তার মানে দেখো এ আর বি কে যদি তুমি মড করো রিমাইন্ডার কি পাবা? এ আর বি এর রিমাইন্ডার কি আর না? এবার বি আর 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 এর যে জিসিডি একই, এ আর বি এর জিসিডি অথবা এটার ডিভাইজার যে বি এবং এই দুটার যে রিমাইন্ডার আর, এই দুটার জিসিডিও এক। কিভাবে তুমি দেখালাম এখানে দেখো, তোমার যদি এই দুটার জিসিডি বের করো তার আনসার 6, তুমি যদি এই দুটার জিসিডি বের করো তার আনসার 6, তার মানে এইটা কিন্তু এই দুটার রিমাইন্ডার। অথবা তুমি যদি এই দুটার জিসিডি বের করো তার আনসারও 6 হবে, বিকজ এটা কিন্তু একটা রিমাইন্ডার। তাই এটাই বলা হচ্ছে যে জিসিডি অফ এ বি ইজ ইকুয়াল টু জিসিডি অফ বি আর। তাহলে এ বি এর জিসিডি আর বি আর এর জিসিডি কি একই হবে, এটাই প্রমাণ করলো। এই কমপ্লেক্সিটি পার্টটা তোমাদের লাগবে না, এটা আমরা অনলাইন অফলাইন যেটাই হোক না কেন এটা আমরা দিব না। তাহলে এখানে একটা করোলারি আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে if a b c are the positive integer then the equation ax plus by equal to c has the integer solution if and only if c is a multiple of gcd. C is a multiple of gcd ab. And the method makes your Euclidean algorithm compute the coefficient sa sb. আর এরকম একটা ম্যাথ আমরা নরমালি অন ক্যাম্পাস যদি পরীক্ষা দেই, এটাকে বলা হয় ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। তাহলে এই ডায়োফ্যান্টাইন ইকুয়েশনটা হলো এরকম যে তোমরা নরমালি ধরো যদি এরকম থাকে যে 2x plus 3y equal to 9 আর 4x minus 2y equal to 18 দেই, এই ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দিয়ে তুমি x এর একটা ভ্যালু পাও, y এর একটা ভ্যালু পাও, নো প্রবলেম, ইউ অলরেডি নো। বাট তোমাকে যদি এরকম একটা দেই যে 4x plus 5y equal to 97, এখান থেকে x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত, you are given one equation and you have to solve the value of x and y. এটা কি তোমরা পারবা? এটা কি করা যাবে? স্যার একবার এক্স এর ভ্যালু এবং একবার ওয়াই এর ভ্যালু ধরে করা যাবে তো মনে হচ্ছে। একবার x এর ভ্যালু একবার y এর ভ্যালু, তার মানে এইটাও করা সম্ভব যে x এর ভ্যালু y এর ভ্যালু। তাহলে কত হবে? ধরো যদি হোল নাম্বার হয় ইজিলি পারবা, যদি এটা এখানে ফ্র্যাকশনাল নাম্বার হয়, ডেসিমাল নাম্বার হয়, তাহলে এটা তোমার পক্ষে লং টাইমেও সম্ভব না। তাহলে এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য একটা মেথড আছে, সেই মেথডটার নাম হলো, এটাকে বলা হয়, কথা বোঝা যাচ্ছে না। আমি বলছি যে যদি তোমাদের একটা ইকুয়েশন থাকে এবং সেখান থেকে যদি তোমাদের x আর y এর ভ্যালু বের করে, যেমন যদি দুইটা ইকুয়েশন বললাম এখানে, এই পার্টটা অলরেডি ইউ ক্যান সলভ ইন ইওর প্রিভিয়াস নলেজ। বাট ইফ ইউ আর গিভেন অনলি ওয়ান ইকুয়েশন দ্যাট ইজ 4x plus 5y equal to 97, find the value of x and y, তাহলে this is not possible normally by you, but you can put some value of x and value of y and finally you can sum of this for up to 97, and then you can find the value of x and y, but this is very much time consuming.
how you can solve it? You can solve it by this method. এটাকে বলা হয় Diophantine equation. এই Diophantine equation এর মাধ্যমে তুমি এটা করতে পারো। Diophantine equationটা হলো থাকে ax plus by equal to c. As a larger solution, if and only c is a multiple of GCD AB. c টা হতে হবে কি a আর b এর GCD এর মাল্টিপল, তাহলেই শুধুমাত্র সম্ভব হবে। তাহলে এখানে মেকিং অ্যান ইউক্লিডিয়ান অ্যালগরিদম কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ s and t, দ্যাট মিন্স sa প্লাস tb বের করতে হবে, s আর t। দেখো এখানে ছিল a আর b, তুমি এর সাথে s মাল্টিপ্লাই করলা আর b এর সাথে t মাল্টিপ্লাই করলা, ইকুয়াল টু GCD অফ ab, এটা মানে হলো GCD অফ ab, then x equal to cs divided by GCD of ab আর y equal to ct GCD of ab। c মানে হলো এইটা ইনটু এই s এর মাল্টিপ্লাই আর এই c ইনটু এই t এর মাল্টিপ্লাই করে x এর y ভ্যালু বের করতে পারো। তাহলে দিস মেথড ইজ কল্ড Diophantine ইকুয়েশন। তাহলে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম আসে সেটা আসবে যে Diophantine ইকুয়েশন ইউজ করে তোমাদের কোনো একটা প্রবলেম সলভ করতে বলবে। স্যার এটা আরেকবার একটু বুঝাই দেন। হ্যাঁ, না আমি এখনো Diophantine ইকুয়েশনটা বললাম ওইটা। তাহলে দেখো তোমাদের এরকম একটা কোশ্চেন যদি দেয়া থাকে যে 92x plus 15y 17y equal to 3, এই ইকুয়েশনটা এরকম একটা ইকুয়েশন পরীক্ষার সময় দেয়া হলো, এমন বলা হলো যে তোমার আসলে এইটার x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত। তা এই Diophantine ইকুয়েশন সলভ করে আমি পেলাম x এর ভ্যালু 15 আর y এর ভ্যালু 81। তার মানে y এর ভ্যালু তুমি এখানে 8 মাইনাস কথা বুঝতে পারছি না। এই সবাই কি শুনতে পাচ্ছ না? এরকম কেউ আছে দেখো তো। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে এই না স্যার, শোনা যাইতেছে স্যার। স্যার ঠিক আছে স্যার। স্যার শোনা যাইতেছে। হ্যাঁ, তোমার মনে হয় একটু নেটওয়ার্কে ঝামেলা হতে পারে, একটু দেখো। কারণ আমি কিন্তু তোমাদেরকে ক্লিয়ারলি তোমরা যে যা বলো শুনতে পাচ্ছি আর কি। তাহলে এইটা যে 92x plus 17y equal to 3, তা এটাকে বলা হয় Diophantine ইকুয়েশন। এখানে এর ভ্যালু 92, তুমি যদি আগের ডায়াগ্রামটা দেখো যে ax plus by plus c, তার মানে আমি বলতে যাচ্ছি এখানে এর ভ্যালু 92, b এর ভ্যালু 17 আর c এর ভ্যালু 3। ক্লিয়ার টু ইউ? তাহলে এখন তোমাদেরকে বের করতে হবে কি, তোমাদেরকে বের করতে হবে দেখো x ইকুয়াল টু বলছিলাম GCD অফ 92 আর 17, ইউক্লিডিয়ান অ্যালগরিদম দিয়ে GCD অফ 92 আর 17 বের করবা, GCD অফ 92 17 বের করবা। 3 টা তোমার c এর ভ্যালু, তাহলে দেখো ইকুয়েশনে এখানে cs ct, তার মানে তোমার আসলে কার ভ্যালু বের করতে হবে s আর t। s আর t বের করার ফর্মুলাটা হলো এইটা। এই ফর্মুলা দিয়ে আমি কার ভ্যালু পাবো, s আর t এর ভ্যালু পাবো, s আর t এর ভ্যালু পাবো। তাহলে দেখো ফাইনালি এখান থেকে আমি পেলাম s এর ভ্যালু 5 আর t এর ভ্যালু -17। তারপরে এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলাম, আই গট ইট। তাহলে এখন আমি তোমাদেরকে দেখাবো হাউ রিয়েলি ইউ গেট ইট। ইকুয়ালিডিয়ান অ্যালগরিদম যে তুমি যদি 97 কে তুমি যদি 90 আজকে আমাদের এইটাই লাস্ট টপিকস। এই টপিকসটা বেশ একটু বেশি ইম্পর্টেন্ট। যে তুমি যদি 97 কে 17 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি রিমাইন্ডার পাবা 7। তাহলে ওই যে শুরুতে তোমাদের আজকে শুরুতে যে প্রবলেমটা বললাম কি দেখাইছিলাম যে b ইকুয়ালস টু aq প্লাস r, এই ফরম্যাটে আমি লিখে দিছি। অর্থাৎ এখানে আমি এই যে প্রবলেমটা আছে এইটা হলো b aq r। এবার এখানে তুমি পেলা 17 আর 7, এইটাকেও তুমি লিখলা b ইকুয়াল টু aq প্লাস r। এবার 7 আর 3 পেলা, এটাকেও তুমি লিখলা b ইকুয়ালস টু aq প্লাস r। তার মানে যতক্ষণ পর্যন্ত b এর ভ্যালু 0 না হয় ততক্ষণ পর্যন্ত ইউ শুড কন্টিনিউ। তার মানে এখানে তুমি GCD পাইলা 1, তুমি GCD কত পেলা 1। তার মানে 97 আর 92 আর 17 এর GCD কত 1। এইবার GCD এই 1 দিয়ে এই GCD এই 1 থেকে আমি রিভার্স অর্ডারে আসার পর আমি পাবো কত a আর b। তাহলে দেখো কিভাবে পাবো, s এ
প্লাস টিবি ইকুয়াল টু জিসিডি অফ এবি। তাহলে এখানে দেখো, এখানে আমার জিসিডি কত ছিল 1, তাহলে 1 পাইছি কি করে 7 মাইনাস 2 ইন্টু 3, তার মানে এই 1টাকে আমি লেফট সাইডে নিছি আর 7 মাইনাস 2 ইন্টু 3 এটা লিখছি। এইবার দেখো এই 3 রিমাইন্ডার পাইছি কি করে 17 মাইনাস 2 ইন্টু 7, দেখো এই 3 জায়গায় লিখছি 17 মাইনাস 2 ইন্টু 7, 17 মাইনাস 2 ইন্টু 7। এবার দেখো এইটাকে তুমি এক্সপ্যান্ড করে এটা পেলা। এইবার এই যে 7 আছে এই 7 এর জায়গায় আমি লিখে দিছি 92 মাইনাস 5 ইন্টু 17, পরে সিম্পলিফাই করলে আমি পেলাম 5 ইন্টু 92, তার মানে এটা হলো এস এ আর টিবি মাইনাস 27 ইন্টু বি ছিল 17, তার মানে এখানে এর এস এর ভ্যালু 5 আর টি এর ভ্যালু 27। তাহলে এইটা যদি তুমি এখানে বসাও, যে ইকুয়েশনটা এই আগের পেজে বলছি, এই যে ইকুয়েশনের মধ্যে বসাও, তাহলে তুমি এখানে x এর ভ্যালু পাবা 15 আর y এর ভ্যালু 17। এইটা তুমি এখানে বসায় দেখো যে এইটা 3 আসতেছে। তাই এটাই হলো সেই ডায়োফ্যান্টাইন ইকুয়েশন যার মাধ্যমে তুমি x আর y এর ভ্যালু বের করতে পারো। আজকে আমরা এই পর্যন্তই দেখালাম, যেখানে কত নাম্বার স্লাইড আছে 41 অফ